অ্যাম্বুলেন্স পরিষেবা রোগী কি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন? ইনি একজন 18 বছর বয়সের পুরুষ যার মূর্ছা রোগ আছে। আমি জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ব্যবহার করি। ঠিক আছে। প্রতিদিন পশ্চিম মিডল্যান্ডসের অ্যাম্বুলেন্স পরিষেবায় 99 কলের উত্তর দেয়। তার কি প্রচণ্ড ধরনের যন্ত্রণার বেদনা ছিল? কলের সংখ্যা বছরে বেড়েই চলছে। এই ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ পড়ছে। শিফটের ব্যবস্থা স্বাভাবিক থেকে অপেক্ষায় বেশি। আমরা মাসের পর মাস ধরেই ক্রমশ ব্যস্ত হয়ে পড়ছি। চাহিদা অত্যন্ত বেশি। অ্যাম্বুলেন্স কর্মীরা কখনোই বসে থাকে না। বর্তমান মোবাইল থেকে 999-এ ফোন করা খুব সোজা। আপনাকে কোনো পেয়ে ফোন খুঁজতে হবে না। সুতরাং লোকে আমাদের প্রথম উপায় হিসাবে ব্যবহার করে। গড়ে 5% বার্ষিক হারে 999 কল সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বর্ধিত চাহিদা এবং উচ্চমানের রোগীর পরিচর্যার জন্য পশ্চিম মিডল্যান্ডসের অ্যাম্বুলেন্স পরিষেবায় ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। এর সম্পূর্ণ উদ্দেশ্য হলো আরও জীবন রক্ষা করা এবং রোগীদের প্রতি সর্বোচ্চ যথার্থ সাড়া দেওয়া ও যথার্থ পরিষেবা প্রদান করা। রোগী এখন হৃদযন্ত্র বিকল হয়েছে। ঠিক আছে, এই খবরটি পেয়েছি। আপনাকে ধন্যবাদ। অ্যাম্বুলেন্স পরিষেবা প্রযুক্তি ও উদ্ভাবন শক্তির ব্যাপক ব্যবহার এবং অতিরিক্ত প্যারামেডিক প্রশিক্ষণ প্রদানের দ্বারা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়েছে, যাতে তারা হাসপাতালে না গিয়ে আরও রোগীদের তাদের নিজের বাড়িতে নিরাপদে এবং যথাযথভাবে চিকিৎসা করতে পারে। এটি রোগীদের জন্য সঠিক এবং বিশেষ করে জরুরি বিভাগের উপর চাপ কমিয়ে দেয়। পুরনো দিনগুলিতে অ্যাম্বুলেন্স কর্মীরা রোগীদের নিকটবর্তী এএনইতে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দিয়ে যেত। তাদের ছিল সীমিত নিদানিক দক্ষতা ছিল এবং কোনো জীবনদায়ী যন্ত্রপাতি সেখানে থাকতো না। সত্যি সব কিছু বদলে গেছে। আজ আমাদের 5000 বর্গ মাইল এলাকার মধ্য থেকে প্রত্যেকটি কল আমাদের দুইটি পরস্পরযুক্ত নিয়ন্ত্রণ কেন্দ্রে একটিতে আসে। একটি হলো ডাডলির বিয়ারলি হিলে, অপরটি স্টারফুডে। যদি আপনি ল্যান্ডলাইন থেকে কল করেন তাহলে কলা প্রযুক্তির বিবরণ তৎক্ষণাৎ যুক্ত সে বাড়ি থেকে আপনি কল করেছেন সেটি নির্দিষ্ট করে দেবে। মোবাইল থেকে করা কলগুলি প্রায় 50 মিনিটের মধ্যে অবস্থিত থাকে। আমাদের উচ্চ প্রশিক্ষিত কল গ্রহণকারীরা তৎক্ষণাৎ যুক্ত খুঁজে বের করে ফেলবে যে কী ধরনের সাহায্য আপনার প্রয়োজন। আপনি কি আমাকে বলতে পারেন ঠিক কী ঘটেছিল? আমাদের প্রকৃত খুব মাথা ব্যথা হয়েছিল। যদি আপনার জীবনহানির সম্ভাবনা হয়ে থাকে তাহলে অ্যাম্বুলেন্স পাঠানোর কোনো দেরি হবে না। যদি এটি কম গুরুত্বপূর্ণ তাহলে তারা আরও যথাযথ সাহায্যের ব্যবস্থা করবেন। যদি আপনার কোনো অ্যাম্বুলেন্সের প্রয়োজন না হয় তাহলে আপনাকে একজন জিপির কাছে পাঠানো করা হতে পারে। পরামর্শ দেওয়া হতে পারে নিজেকে এএনইর কাছে উপস্থিত হওয়ার জন্য। আপনি কিভাবে সাহায্য করতে পারি তা দেখার জন্য একজন প্যারামেডিক আপনার রিং ভাগ করতে পারে। তারা কি জুড়ে জুড়ে কাশেন অথবা কথা বলেন? না। কত ভালোভাবে সাড়া দেওয়া যায় সে ব্যাপারে কল গৃহীতা যদি কোনো সন্দেহ থাকে তবে পাশের কর্মরত নিদানিক ব্যক্তি সর্বদাই পাবেন। আমার কাজ হলো জটিল কলগুলি সহায়তা করা। তাদের কি গলা আটকে যাচ্ছে? এটা কোন খাবার? ঠিক যতক্ষণ তারা খাসতে পারবেন তাদের খাসার জন্য ততক্ষণ উৎসাহ দিয়ে যান। কখনো কখনো আমরা রোগীদের সঙ্গে সরাসরি কথা বলি। বেশিরভাগ ব্যক্তি 999-তে কল করে আশা করেন যে অ্যাম্বুলেন্সে তাদের মূল্যায়ন করার জন্য আসবে, যদিও তাদের সর্বোত্তম স্বার্থের জন্য সর্বদা হয় না। আমরা তাদের জেলা নার্সের কাছে, ওয়াক ইন কেন্দ্রগুলিতে সময়ের মধ্যে হলেও জিপি এর কাছে যাওয়ার জন্য পরামর্শ দিতে পারি, যদি এটা তাদের নিজেদের হাসপাতালে যাওয়ার জন্য নিরাপদ হবে। যদি কর্মী মনে করেন যে রোগীর কোনো ঝুঁকি থাকে তাহলে তারা হয় হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তাব দিতে পারেন অথবা তাৎক্ষণিকযুক্ত একটি অ্যাম্বুলেন্সের তাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন। তবুও আমাদের উচ্চমানের নিদানিক জ্ঞানের প্রশিক্ষক কর্মীর সঙ্গে রোগীদের শতকরা অংশ প্রকৃতপক্ষে যায় 50% থেমে আসে। আমাদের সামনের সারির কর্মীরা শতকরা 70% প্যারামেডিক। ইউকের যে কোনো অ্যাম্বুলেন্সের পরিষেবার সর্বোচ্চ মান। 15 ওভার রিচ পেভিটিং ওই এলাকার রোগীদের খুবই নিকটবর্তী প্রায় 100 র্যাপিড রেসপন্স কারগুলি একটিতে কাজ করেন।
আমরা একজন ৭৯ বছর বয়সী ব্যক্তির কাছে যাচ্ছি যিনি অজ্ঞান হয়ে পড়েছেন। 2 সপ্তাহ আগে তার একটি হার্ট অ্যাটাক হয়েছিল। প্যারামেডিকরা বহু বছর ধরে একটি প্রথম সারির সাহায্য সেবা অমূল্য প্রদান করছিল, কিন্তু তারা এখনও আরও বেশি করতে পারেন। আমরা এখন শ্বাস প্রশ্বাস নিচ্ছি জনিত অথবা হৃদযন্ত্র সমস্যা জনিত ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত, সেটা আমাদের আগে কখনো ছিল না। এর অর্থ হলো আমাদের অল্প সংখ্যক রোগীকে হাসপাতালে পাঠাতে হবে, এবং যখন একজন রোগীর হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় তখন রিচের প্রশিক্ষণ অর্থ হলো তাদের মূল্যায়ন করা এবং দ্রুত চিকিৎসা শুরু করে দেওয়া। আমরা হার্ট মনিটরিং এর রিডিং দেখে তার ব্যাপারে প্রশিক্ষণ নিয়েছি, সুতরাং কেউ হার্ট অ্যাটাক হলে তা জানতে পারবো। আমরা জানি কেন্দ্রীয় স্নায়ুযুক্ত কিভাবে পরীক্ষা করতে হয়, সেটা স্ট্রোক নিয়ন্ত্রণে সাহায্য করবে। ভিক্টর কিলো 4186 ওভার। বুকের ব্যথা হয়েছে এমন বয়স্ক মানুষ, বিস্তৃত বিবরণ আপনার কাছে আসছে, এখন ওভার। দুর্ভাগ্যক্রমে প্রত্যেক রাস্তার কোণে একটি করে অ্যাম্বুলেন্স থাকা বাস্তবসম্মত নয়, কিন্তু কোথাও এবং কখনো আমাদের কর্মীরা প্রয়োজন হতে পারে সে ব্যাপারে আমরা এখনও অত্যন্ত সঠিক ধারণা করতে পারি। এই সিস্টেম আমাদের সাড়া দেওয়া প্রত্যেক ঘটনাগুলির বিবরণ নথিবদ্ধ করে রাখে। A good example of that really is like New Year's Day. এর একটি ভালো উদাহরণ হলো নববর্ষের দিনের প্রথম ঘটনাগুলো, যখন অন্যান্য দিনের তুলনায় আমাদের কাজকর্ম প্রচুর বেড়ে যায়। আমরা পিছন ফিরে দেখি আগের বছর নববর্ষের দিন কি ঘটেছিল এবং সেই তথ্য ব্যবহার করে আমাদের অনুমান করতে পারি এই বছরে কি ঘটতে পারে। তাহলে আমরা চাহিদা মেটানোর জন্য কর্মী ও অ্যাম্বুলেন্সের সঠিক সংখ্যার পরিকল্পনা করতে পারি। এই মনিটরিং এটাও প্রকাশ করেছে কোথাও আমাদের পরিষেবাগুলির সঠিক প্রয়োজনীয়তা আছে এবং অ্যাম্বুলেন্স স্টেশনগুলি নতুন এলাকায় প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রায় 10 মিলিয়ন অর্থ বিনিয়োগ করে যাচ্ছি। আমাদের কর্মীদের রোগীদের কাছে আরও রাখতে পারি যাতে তাদের প্রয়োজন আছে। দক্ষিণ ওয়েকশায়ার আমরা 3টি ঐতিহ্যপূর্ণ কমিউনিটি অ্যাম্বুলেন্স স্টেশন থেকে একটি বড় কেন্দ্রীভুক্ত এবং হতে অনেকগুলি কমিউনিটি অ্যাম্বুলেন্স স্টেশন চলে গিয়েছিলাম। ওই এলাকা জুড়ে 16টি হাব আছে, যার প্রত্যেকটি 5 থেকে 10 কমিউনিটি অ্যাম্বুলেন্স স্টেশনে পরিষেবা দেয়। কমিউনিটিগুলির মধ্যে রেসপন্স গাড়িগুলি গেছে, সুতরাং গ্রাম্য অঞ্চলগুলি সত্যি আরও ভালো প্যারামেডিক কভার পাচ্ছে এবং আরও তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছাচ্ছে। কমিউনিটি স্টেশনগুলি পশ্চিম মিডল্যান্ডসের সব জায়গায় আছে, এমনকি সেগুলি একটি বিমানবন্দরে এবং একটি দমকলের দপ্তরে। মেকানিক্স এবং অ্যাম্বুলেন্সের লিফট সহায়কদের যারা অ্যাম্বুলেন্সে হাবে গাড়িগুলি প্রস্তুত করে, রিং স্টক করে এবং পরিষ্কার করেন, তাদের দ্বারা রাস্তার উপরে কর্মীদের রাখা হয়। সেটা যদি একটা সাদা মাঠ অথবা শহরের বাইরে কোনো এলাকা হয়, তাহলে হাসপাতালের মধ্যে যেরকম নিদানিক পরিবেশ থাকে অ্যাম্বুলেন্সের পিছনটাও সেই রকম হবে। কর্মীরা রোগীদের সাহায্য করতে যাতে আরও সময় দিতে পারেন সেই জন্য তাদের খালি রাখা হয়। অ্যাম্বুলেন্স ট্রাস্টের একটি বিরাট গাড়ি বহর আছে। 220টির বেশি দ্রুত সাড়া দেওয়া গাড়ি আছে, 350টির বেশি জরুরি অ্যাম্বুলেন্স, 200টির বেশি অন্যান্য গাড়ি যার মধ্যে এরকম একটি বিশেষজ্ঞ ইউনিট রয়েছে। সব গাড়িগুলি 5 বছরের কম বয়সী। 1 মাসে রোগীদের একসঙ্গে 1 মিলিয়ন মাইলের বেশি ব্যবহার করে 400,000 লিটার জ্বালানি ব্যবহার করে। গাড়িগুলি রোগীদের বহন করে অক্সিজেন, যন্ত্রণা উপশম এবং হৃদযন্ত্র অবস্থা নিয়ন্ত্রণ করা, স্ট্রোক এবং মানসিক আঘাতের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরঞ্জাম থাকে। আমরা বার্মিংহামের মতো বড় শহরে কভার করি, কিন্তু দেশের কয়েকটি অত্যন্ত অঞ্চলে তাদের মধ্যেও আছে। বিচ্ছিন্ন কমিউনিটিগুলো থেকে আমরা কমিউনিটি ফার্স্ট রেসপন্সের থেকে সমর্থন পেয়েছি। তারা সকলে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক যারা প্রাথমিক চিকিৎসা এবং প্রাথমিক জীবন সহায়ক সাহায্য দিতে পারেন যতক্ষণ না পর্যন্ত প্যারামেডিকরা পৌঁছাচ্ছেন। আপনি কি আমাকে বলতে পারেন সেখানে কি ঘটেছিল? হ্যাঁ, আমি সত্যিই অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। আমরা সর্বদাই একটি বড় দলের অংশ, কিন্তু একজন ব্যক্তির জীবন বাঁচাতে আপনি সাহায্য করেছেন, এটি হলো একটি চমৎকার অনুভূতি। ভীষণ জরুরি অবস্থার জন্য আমাদের 5টি এয়ার অ্যাম্বুলেন্স অ্যাক্সেস আছে।
এগুলি একজন উচ্চ প্রশিক্ষণ চিকিৎসককে অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটনাগুলি উড়িয়ে নিয়ে যায় এবং সংকটজনকভাবে আহত রোগীকে ঘন্টায় 160 মাইলের বেশি গতিতে একটি বিশেষজ্ঞ হাসপাতালে পৌঁছে দিতে পারে। রাত্রে MERAIT অত্যাধুনিক গুরুত্বপূর্ণ ট্রামগুলিতে সাড়া দেয়। একজন উচ্চ প্রশিক্ষণ চিকিৎসক ও জীবনদায়ী মেডিকেল চিকিৎসক সঙ্গে নিয়ে দ্রুত গতিতে অত্যাধুনিক গুরুত্বপূর্ণ ঘটনাস্থলে গিয়ে উড়ে যায়। এটি একটি উল্লেখযোগ্য পরিষেবা এবং দেশের সর্বোত্তম পরিষেবা হিসাবে স্বীকৃত। জিপি 1 ওভার অন্যান্য স্বাস্থ্য পেশাদারের সঙ্গে কাজ করে আমরাও নেতৃত্ব দান করি জিপির মতো। আমরা প্রত্যেকদিন 8 ঘন্টা করে অ্যাম্বুলেন্স পরিষেবা যুক্ত থাকি। যখন আমরা একজন কর্মীর কাছ থেকে একটি কল পাই তখন আমরা বেরিয়ে পড়ি এবং রোগীদের দেখি। তারা হয়তো এই মনে করে অ্যাম্বুলেন্সকে কল দিয়েছেন এবং যে হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু আমরা তাদেরকে তাদের বাড়িতে চিকিৎসা করি এবং সেখানে তারা আছেন সেখানে তাদের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করি। বার্মিংহাম বিভিন্ন এজেন্সি প্রত্যেক শুক্রবার ও শনিবার রাতে শহরের ক্লাবল্যান্ডে সিটি সেন্টারে চিকিৎসা ইউনিট সহায়তা করে। Well, we've got a wide variety of staff that work here. We've got a nurse. আমাদের একজন পেশাদার নার্স আছেন যিনি যতক্ষণ স্থান সেলাই করে তারা ততক্ষণ স্থানে সেবা করতে পারেন। একজন সাধারণ প্যারামেডিক এবং যে কাজ করেন তার চেয়ে বেশি। ব্রিটিশ রেড ক্রসের স্বেচ্ছাসেবকরা আমাদের সর্বাত্মক ব্যবস্থায় সহায়তা করেন। চিকিৎসা ইউনিটটি পুলিশ, স্টক্স, ওয়ান এবং স্থানীয় চার্চগুলির কাজ করে। We do reduce the numbers going to A&E, but also এ এবং ইতে যাওয়ার সংখ্যা আমরা হ্রাস করি। সিটি সেন্টারে রোগীদের চিকিৎসা করার অর্থ কম সংখ্যক অ্যাম্বুলেন্সকে তাদের স্বাভাবিক কাজ থেকে সরিয়ে সেখানে নিয়ে আসা। সুতরাং বার্মিংহামে অবশিষ্ট অংশটি পরিষেবা দিতে পারে। পশ্চিম মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স পরিষেবা হলো কমিউনিটিতে রোগীদের উচ্চ মানের সেবাযন্ত্র দেওয়ার ক্ষেত্রে পথ প্রদর্শক। প্রতিদিন 24 ঘন্টা করে আমাদের কর্মীরা স্বাস্থ্য এবং সামাজিক কেয়ার বিভাগে অন্যান্য পেশাদারের সঙ্গে কাজ করে চলছে যাতে রোগীরা যেন সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক চিকিৎসা পান। অ্যাম্বুলেন্স পরিষেবা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়েছে। আগামী 5 থেকে 10 বছরের উন্নতির জন্য আরও বড় সুযোগ তৈরি করতে আমরা প্রকৃতই একটি শক্তিশালী জায়গায় পৌঁছতে পেরেছি।